নমস্কার সুপ্রিয় ধনুরাশি দর্শক বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আমরা অন্তর থেকে স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। জেল যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটা হয়তো একটু মন খারাপ করার মতো লাগতে পারে, কিন্তু আমরা আগে থেকেই স্পষ্ট করে দিতে চাই যে এই তথ্য সম্পূর্ণ আপনার মঙ্গলের জন্য। এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব যে আজ সন্ধে ঠিক 6:20 মিনিটের পর আপনার জীবনে কি বড় ঘটনা ঘটতে চলেছে। এই সব বিষয় ভালো করে বুঝলে নিশ্চিতভাবেই আপনার জীবন এক নতুন মোড় নেবে। আপনি নিজেই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ আমরা যখনই কোনো বিষয় নিয়ে আসি তা সবসময় সম্পূর্ণ নিষ্ঠা ও সত্যতার সঙ্গে শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই হয়, যাতে আপনি শিখতে পারেন এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। এখন গ্রহগুলো এবং সময়ের অবস্থা দুটোই খুব শুভ স্থানে রয়েছে, আর এমন সময় যদি আপনার কোনো ভুল হয়ে যায় তবে তা আপনার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত তারা শুনুন। যারা বলাজি মহারাজকে নিজেদের আরাধ্য মনে করেন তারা প্রথমেই এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না, আর নিচের কমেন্ট সেকশনে পুরো ভক্তি আর সৎ মন দিয়ে 3 বার জয় মাতা দি লিখবেন, যাতে মাতা রানী আর বলাজি মহারাজের সরাসরি আশীর্বাদ আর দিব্যি স্নেহ আপনার কাছে আর আপনার পুরো পরিবারের কাছে পৌঁছে যায়। আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল আপনি এখনও পাননি। পাশাপাশি আপনার জীবনে যেসব লুকানো শত্রু আছে তারা আপনাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে, তবুও আপনি নিজের ভিতরের ইচ্ছাগুলো হৃদয়ে লুকিয়ে রেখেছেন, চেপে রাখা হয়েছে। কারণ আপনি ভগবানকে বিশ্বাস করেন, আপনি ভালো কাজের মধ্যে লিপ্ত থাকেন। আপনি জানেন যে যে কেউ ভালো কাজ করে তার সঙ্গে শেষমেশ ভালোই হবে, আর যে ভুল করে সে হয়তো আজ সফল দেখাবে কিন্তু তার পতন নিশ্চিত। এটা প্রমাণিত কথা। আর এখন সেই সময় এসেছে যেদিন আপনি এটা সরাসরি অনুভব করবেন। হ্যাঁ, এটা সত্যি যে ন্যায়ের দেবতা ভগবান শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে নজর দিয়েছেন এবং এখন তিনি আপনার জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সন্ধে 6:20 মিনিটের পর আসা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তোমার জীবনে কলিযুগের এক অনন্য চমক ঘটতে চলেছে। তাই দয়া করে এই ভিডিওটি একদমই উপেক্ষা করো না, কারণ এতে যেই কথা বলা হবে তা জানা তোমার জন্য খুবই জরুরি। আমরা হাত জোড় করে তোমার কাছে বিনীত অনুরোধ করছি, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং যেই নির্দেশনা দেওয়া হবে সেগুলো তোমার জীবনে অবশ্যই অনুসরণ করো, কারণ এগুলোই সেই কথা যা সরাসরি শনি দেবতাই তার বার্তায় প্রকাশ করেছেন এবং আমরা সেই পবিত্র শব্দগুলো তোমার কাছে পৌঁছে দিচ্ছি। এই বার্তায় একটি ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, একটা গুরুতর সংকট আর একেবারে দুর্ভাগ্যের একটা ঘটনা আসতে পারে। যখনই তোমার জীবনে সুখ আসে, যখন তোমার দিনগুলো ফুলের মতো সুন্দর হয়ে ওঠে, ঠিক তখনই হঠাৎ কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যা সব কিছু উল্টে পাল্টে দিতে পারে। এখন আবার এমনই একটা সময় তোমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু যদি তুমি সচেতন হয়ে যাও, সময়ের আগেই এই সব জিনিস বুঝে ফেলো আর শনিদেবকে সন্তুষ্ট করো, তাহলে এই বড় সংকট এড়ানো সম্ভব। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তোমার জীবনে এলোপাথারি কড়া হাতে কড়া করতে আসছে তার পথ আগে থেকেই বাঁকানো যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত কোন ব্যাপারে তোমার খেয়াল রাখা দরকার? দেখবেন পুরো ভিডিওতেই আমরা এই কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। আমরা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে আগামী 7 দিনের মধ্যে একটা খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আসতে পারে। এমন কিছু ঘটতে পারে যে আপনাকে আটক করা হতে পারে, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসতে পারে, যার কারণে আপনাকে বছরখানেক আদালতের ঝামেলায় পড়তে হতে পারে। আপনার সম্মানমান হুমকির মুখে পড়তে পারে, আপনার মহল্লা ও সমাজের মধ্যে আপনার নাম খারাপ হয়ে যেতে পারে, আপনার আশেপাশের মানুষের সামনে আপনার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। শেষে এটা কেন ঘটে? কারণ যখন শনিদেব আপনার প্রতি খুশি হন, ঠিক তখনই রাহু তার টেরেরা দৃষ্টি আপনার উপর ফেলে দেন, ফলে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তাই এমনও হতে পারে যে আপনি জেলের মতো একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, কিন্তু এটা এড়াতে আপনাকে খুবই সাবধান হতে হবে। কোন কোন সতর্কতা দরকার, আপনি কিভাবে নিজেকে এসব থেকে রক্ষা করবেন, সব তথ্য আমি আপনাকে দেব। আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী 7 দিনে আপনাকে 3টে জিনিসে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। সেগুলো কি কি, চলুন শুরুতেই জানিয়ে দিই। প্রথমেই বলি, বাইরের কারোর উপর বিশ্বাস করে বসো সেটা তো মানা যায়, অচেনা বা পাগল লোকের কথা এসে ফেলা কিছুটা মাপযোগ্য, কিন্তু নিজের বলে মনে হওয়া লোকেদের ওপর এই সময়টা একদম বিশ্বাস করো না। এই 7 দিনে কেউ যদি বাইরের কেউ বলে হাতি উড়ছে তবে ওর কথায় বিশ্বাস করো, কিন্তু কেউ যদি নিজের বলে পাখি উড়ছে তার কথাও মেনে নেও না, কারণ যারা তোমার সবচেয়ে কাছের তারাই তোমার সঙ্গে প্রতারণা করতে পারে।
কেউ কাছের তোমার সম্পত্তির ওপর নজর রাখতে পারে, তোমার আয় দখল করতে পারে, তোমার টাকা, সম্পদ আর মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতে পারে। তাই এই সপ্তাহে আপনজনদের নিয়ে সতর্ক থাকতে হবে। সেটা ভাই হোক, বোন হোক বা পরিবারের কেউ হোক, কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওটা শান্তিপূর্ণভাবে, কোনো বিঘ্ন না দিয়ে দেখতে হবে। সব কাজ ফেলে দিয়ে পুরো মনোযোগ এখানে দিন। মূর্খ হবে যে এই তথ্যটাকে অবহেলা করবে বা অসম্পূর্ণভাবে দেখবে। বুদ্ধিমান ব্যক্তি সেটা, যিনি বুঝতে পারবে এই ভিডিও তার আগামীর জন্য কত জরুরি, কত মূল্যবান। এটা যদি আপনি একজন বুদ্ধিমান, সচেতন আর বুঝদার মানুষ হন, তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। এটা অর্ধেকেও বন্ধ করবেন না, কারণ এই ভিডিও আপনার জন্য একটা দিন বা 2 দিনের নয়, বরং পুরো জীবনের পথ নির্ধারণ করবে। মনোযোগ দিয়ে ভিডিওটা বুঝবেন। আমি যা বলবো, যেসব সূক্ষ্ম কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করব, সেগুলো কাউকে বলবেন না। হ্যাঁ বন্ধুরা, বেশিরভাগ মানুষ যা শোনে সেটাই সবাইকে বলে দেয়। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু আপনাকে এই ভুলটা করতে হবে না। আমি যা কিছু বলবো কাউকে বলবেন না, এখান পর্যন্ত নিজের কাছের মানুষদের সঙ্গেও না। এমন কিছু কথা আমি বলবো যা এত বড় এবং অবিশ্বাস্য যে আপনি নিজেই চমকে উঠবেন। তাই সাবধান থাকা দরকার। তো চলুন এখন ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করতে চাই। আমি আপনাদের জন্য দিন-রাত পরিশ্রম করি। আপনারা যাতে ভালো থাকেন সেই জন্য কাজ করি, যাতে আপনার জীবনের সমস্যাগুলো দূর হয়। তবুও আপনি ভিডিওটা লাইক করেন না। আজ আমি পুরো বিশ্বাস করছি যে আপনি অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর নিচে কমেন্ট সেকশনে প্রথম 3 জনের মধ্যে থাকবেন। বারবার জয় শনিদেব লিখবে। সেই লেখার উপর শনিদেবের বিশেষ কৃপা অবশ্যই বর্ষিত হবে। তাই দয়া করে গিয়ে জয় শনিদেব অবশ্যই লিখো এবং বিশ্বাস করো, যারা এটি করবে তাদের আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বড় সুখের সামঞ্জস্য নষ্ট করতে পারে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শান্তি ও ধৈর্য ধরে কাজ নেন, তাহলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব। তখন যদি আপনি আপনার বিবেক ব্যবহার করেন, তাহলে বিশ্বাস করুন, আপনার বাড়ির যে বড় সংকটটি আসার কথা ছিল সেটি ঠেকবে। যেমন আমি আগেও বলেছি, এই সময় শনিদেব খুবই কোমল মনের অবস্থায় আছেন। তিনি আপনার উপর তার কৃপার বর্ষণ করতে আগ্রহী। তাই এই সময় আপনাকে অনেক বিষয়ের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কি হবে, কি ধরনের আনন্দ আপনার জীবনে আসবে, চলুন মনোযোগ দিয়ে বুঝে নিই। আমরা প্রায়ই ভাবি যে আমাদের করা কাজের ফল আমরা এই জীবনে পাই, কিন্তু অনেক সময় এমনও হয় যে কিছু কাজের ফল আমরা পরবর্তী জীবনে পাই। কেন এমন হয়, আমি আপনাকে এটা স্পষ্টভাবে বুঝে বলবো। কিন্তু তার আগে আগামী 7 দিনে আপনার জীবনে যেসব বিশেষ ঘটনা ঘটতে পারে সেগুলো আগে থেকেই জানিয়ে দিই। এই সময় যারা আপনার জীবনে কষ্ট দিচ্ছিল, তারা আপনার নিজের মানুষ হোক বা বাইরের কেউ, যেভাবেই আপনাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল বা নেগেটিভ পদ্ধতিতে ভুগিয়ে আসছিল, এখন তাদের সব খারাপ কাজের বিচার নিজে শনি দেবতা নেবেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি এখনও কোনো শত্রু থেকে কষ্ট পেতেন, তাহলে এখন সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান। আর সেই মানুষটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা আপনার প্রতি ঈর্ষা করে, তাদের খারাপ চোখ আর আপনার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ এই সময় শনিদেব আপনার প্রতি দয়া দৃষ্টিতে আছেন। আর যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের জবাব শনিদেব নিজেই দেবেন। আমি আপনাকে একটা খুব সহজ আর কার্যকর উপায় বলবো। যদি আপনি শত্রুদের ভয় পান, তাহলে সবচেয়ে কাছে যে কোনো হনুমান মন্দিরে যান আর ওখানকার পূজারীকে বলুন আপনার জন্য একটা কালো রশি তৈরি করে দিতে। ওই রশিটা হনুমানজির সিঁদুর লাগিয়ে গলায় পরুন। তারপর দেখবেন কোনো শত্রুও আপনার এক চুলও নড়াতে পারবে না। এখন কথা বলি সেই সম্ভাব্য ঘটনাগুলোর ব্যাপারে যা আগামী 7 দিনের মধ্যে ঘটতে পারে। এই সময়টা খুবই সংবেদনশীল। তোমার জীবনে কোনো বড় ঘটনা, যেমন দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সময়ের ছায়া ঘুরে বেড়াতে পারে, তাই খুবই সতর্ক থাকার দরকার। পানি সংক্রান্ত যে কোনো জায়গায় বিশেষ সাবধান হও। যদি কোনো নদী বা হ্রদের কাছে যেতে হয়, তাহলে অতিরিক্ত সতর্কতা নাও। কারেন্টযুক্ত যন্ত্র থেকে দূরে থাকো। গাড়ি চালানোর সময় সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করো। আগুন আর বিদ্যুতের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস থেকে বিশেষ সতর্ক হও। মনে রেখো, যখন রাহুর অবস্থান যখন শক্তি বেশি হয় এবং সময়ের প্রভাব বাড়ে, তখন এই ধরনের ঘটনা বেশি ঘটে। তাই আপনাকে এসব বিষয় খেয়াল রাখতে হবে। বাঁচার কিছু অন্য উপায়ও আমি ভিডিওর শেষে বলবো, কিন্তু আপাতত এটা জানা জরুরি যে এই 7 দিনে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে এই সময়ে আপনার পরিবারের মধ্যে কলহ এবং চাপ বাড়তে পারে। কেন এমন হয় বুঝুন।
যখন শনির কৃপা পড়ে একজন বিশেষ ব্যক্তির উপর, আর যদি সেই ব্যক্তি আপনি হন, তখন পরিবারের অন্য সদস্যদের উপর রাহুর প্রভাব বেশি হতে পারে। এর ফলে পারিবারিক সংঘর্ষ, মনোমালিন্য এবং ঝগড়ার সম্ভাবনা বেড়ে যায়। মানুষ আপনি পারস্পরিক ঈর্ষা সহ্য করতে পারেন। আপনার সিদ্ধান্তগুলোর বিরোধিতা হতে পারে। আপনি যতই ভালো চেষ্টা করুন না কেন, সেটা অন্যরা পছন্দ নাও করতে পারে। আপনার ভাবনাগুলোর বিরোধিতা হতে পারে। আপনার কাজের প্রশংসার বদলে সমালোচনা হতে পারে। এই অবস্থায় বাড়িতে মতবিরোধ আর ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু যদি আপনি এই পরিস্থিতিতেও ধৈর্য ধরে শান্তভাবে সবকিছু সামলান, তাহলে সবকিছু নিয়ন্ত্রণে আসবে। দরকার শুধু ঠান্ডা মাথায় কাজ নেওয়ার। বাকিটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আসল আনন্দের কথা বলা যাক। সেই কোন সুখগুলো যেগুলো এখন তোমার জীবনে আসছে? নতুন একটা অধ্যায়। আমি তো তোমায় সব সতর্কতা বলেই দিয়েছি। এখন কথা হবে পজিটিভ পরিবর্তনের। তাই ভালো করে মনোযোগ দাও। তুমি এমন একটা পর্যায়ে পৌঁছেছো যেখানে তুমি পুরো দুনিয়ার ওপর নিজের আধিপত্য গড়ে তুলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সামনে এমন সময় আসছে যখন তুমি যেই দিকে যাবে সেই পথ সফলতায় ভরে উঠবে। তুমি যা ভাববে তা বাস্তবে রূপ দিতে আর কোনো বাধা থাকবে না। তুমি যেই লক্ষ্য ঠিক করবে, যদি তার জন্য পরিশ্রম করো, সেটা পাওয়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ শনিদেবের বিশেষ অনুগ্রহ থাকলে সব কাজ সহজেই হয়। সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। জীবনের সব জটিলতা নিজে নিজে দূর হয়ে যায়। এবং এই অবস্থা এখন তোমার জীবনে এসে গেছে। তোমার সব কাজ এখন সময় মতো শেষ হবে। প্রতিটা কাজ সুষ্ঠুভাবে চলবে। তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও। এই মুহূর্ত বারবার আসে না। শনিদেব বারবার এত খুশি হন না। এখন তোমাকে পুরো মনোযোগ দিয়ে তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করতে হবে। কারণ এখন শুধু সুযোগই পাচ্ছ না, সেই সুযোগ পাওয়ার শক্তিও পাচ্ছ। আর হ্যাঁ, আমি তোমাকে এটা জানিয়ে দিতে চাই যে এখন তোমার জীবনে কোনো অপ্রত্যাশিত দিক থেকে বড় আর্থিক লাভ আসছে। যে কোনো জায়গা থেকে, যে কোনো রূপে এখন ধনের বর্ষা হতে পারে। যা কিছুদিন ধরেই আপনি অপেক্ষা করছিলেন, সেটা এখন পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধু, আপনি খুশিতে উল্লাস করবেন। কারণ যা স্বপ্নেও ভাবেননি তা এখন আপনার সামনে বাস্তবে দাঁড়িয়ে থাকবে। আর যখন এমন হয়, তখন জীবনে এক অন্যরকম অগাধ আনন্দ আসে। আর হ্যাঁ, সম্পদ আর সমৃদ্ধির আকাঙ্ক্ষায় আপনি বড় একটা পদক্ষেপ নেবেন এবং সেই চেষ্টা সফল হবে, যার ফলে আপনার কাছে অসীম ধন আসা সম্ভব হবে। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, তুমি যদি ভীষণ ধনী হওয়ার ইচ্ছে পোষণ করো, তাহলে এই সময়টা তোমার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে। যত বেশি পরিশ্রম করবে এই সময়ে, তার ফল অনেক গুণ বাড়বে। তুমি বুদ্ধিমান, ভালো করেই জানো এখন কি করতে হবে। শুধু একটা জিনিসে মনোযোগ দিতে হবে, সেটা হলো তোমার স্বপ্নের পেছনে পুরো দমে চেষ্টা করা। শনিদেব তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হবেন। তিনি প্রতিটি বাঁকে তোমার পাশে দাঁড়াবেন। কিন্তু একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, তোমার কথা কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এখন সময় এসেছে, শুনে রাখো, এখনকার দিনে যেন তোমার ঠোঁটে তালা লেগে থাকে। কারণ তোমার কথা অনেক সময় নিজেরাই কষ্ট পেতে পারে। তোমার ভাষা একটু বেশি তীব্র আর অপ্রত্যাশিত হতে পারে। এটা একটু কটু কথা হলেও সত্যি হলো, তোমার কথাগুলোতেই নিজেরাই আঘাত পেতে পারে। তোমার প্রিয়জনদের মন তোমার কঠোর ভাষায় ভেঙে যেতে পারে। তোমার কথাবার্তা কারো মনকে গভীরভাবে আঘাত দিতে পারে। কারণ এখন তোমার ভাষা একটু বেশি তীক্ষ্ণ হতে পারে। তুমি কিছুই বলতে পারো ভাবনা ছাড়াই। তাই এই সময়ে তোমার জিভে বিশেষ নিয়ন্ত্রণ রাখা দরকার। প্রতিটা শব্দ ভালো করে ভেবে বলো। দেখো তো, জীবনে যখন আমরা কোনো পাপ বা পুণ্য করি, তখন তার ফল কখনো কখনো তৎক্ষণাৎ মেলে। যেমন কেউ যদি চুরি করে এবং সঙ্গে সঙ্গে ধরা পড়ে, তখন সে দ্রুত শাস্তি পায়। এটা তার সেই মুহূর্তের কর্মের ফল। একইভাবে কেউ যদি ভালো কাজ করে এবং তাড়াতাড়ি সফলতা বা প্রশংসা পায়, তাও সেই মুহূর্তের শুভ কর্মের ফল। কিন্তু অনেক সময় কিছু খারাপ কাজের ফল আমরা এই জন্মে পাই না, বরং পরের জন্মে ভোগ করতে হয়, বা কোনো আগের জন্মের পাপের ফল এই জন্মে আমাদের সহ্য করতে হয়। তাই যখন কেউ বলে আমি তো ভালো আছি, তবু আমার সঙ্গে কেন খারাপ আচরণ হচ্ছে, সম্ভবত এর কারণ হলো সে হয়তো গত জন্মে কোনো ভুল কাজ করেছে আর তার ফল এখন ভোগ করছে। ঠিক তেমনি যদি আপনি এই জন্মে কোনো মহান পুণ্য করেন, তাহলে সম্ভব সেই ফল আপনি পরবর্তী জীবনে পাবেন। এই জীবনটা এক ধরনের কর্মের বইয়ের মতো, যেখানে প্রতিটি কাজ লিপিবদ্ধ হয়। এখন আসল সমস্যার কথা বলা যাক, যা প্রকৃতপক্ষে আপনার জীবনের সবচেয়ে বড়। সেটা হলো আপনার কাছে টাকা আছে কিনা, জমি জায়গা আছে কিনা, মর্যাদা আছে কিনা তা নয়।
আপনার আসল কষ্টটা এই যে আপনার ভিতরের অনুভূতিগুলো কেউ বুঝতে পারে না। আপনার হৃদয় একটা ছোট্ট নির্দোষ শিশুর মতো, যে ছোট ছোট ব্যাপারেই খুশি হয় আর তুচ্ছ কোনো কথায় আঘাত পাওয়াও যায়, কিন্তু আপনি সেটা দেখান না। আপনি সব সময় মুখে একটা শক্ত আবরণ ধরে রাখেন, যেন সবাই বুঝতে না পারে ভিতরে কতটা পরিহাস দেখো। তাই ওই সম্পর্কগুলো তোমাকে পুরো আন্তরিকতা দিয়ে বুঝতে পারে না। আর যখন তোমার সত্যি কোনো কাঁধের দরকার হয়, এমন কেউ যার ওপর মাথা রেখে তুমি কাঁদতে পারো, নিজের দুঃখ ভাগ করতে পারো, তখন তুমি সব সময় একা হয়ে যাও। অনেকবার তোমার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলে, কিন্তু বাইরে থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলে, কাউকে কিছু বুঝতে দাওনি। একাই যখন তুমি কাঁদলে, তখন মনে হয়েছিল কাশ কেউ থাকতো যাকে তুমি তোমার কথা বলতে পারতেও, তোমার চোখের জল দেখাতে পারতেও। হ্যাঁ, এটা অবশ্য হয়েছে যে কিছু মানুষ তোমাকে অনুভূতি দিয়েছে, কিন্তু খুব শীঘ্রই তাদেরও আসল চেহারা সামনে চলে আসে। তখন স্পষ্ট হয়ে যায় যে ওরাও স্বার্থপর। ওদের মূল উদ্দেশ্য শুধু নিজের লাভের জন্য তোমার কাছে আসা। এটাই তোমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তুমি তোমার হৃদয়ের অনুভূতির সামনে অসহায় হয়ে পড়ো। এইটাই বড় কারণ যা বারবার তোমাকে আঘাত দেয়। আর একটা সমস্যা তোমার সাথে জড়িয়ে আছে, তুমি কখনো কাউকে বলতে পারো না। এটা সরাসরি তোমার আবেগের সংবেদনশীলতার সমস্যা। তুমি একজন খুবই সংবেদনশীল মানুষ। যখন কাউকে দুঃখে দেখো, সেটা যাই হোক, আসল হোক বা নকল, আপনি তৎক্ষণাৎ প্রভাবিত হয়ে পড়েন আর তার কথায় পড়ে যান। ইচ্ছে করেও কাউকে মানাতে পারেন না। এজন্যই অনেকবার আপনি ঠকেও গেছেন, যদিও আপনার মনে ছিল যে সামনে থাকা লোকটা আপনাকে বোকা বানাচ্ছে। তবুও আপনি তার কথায় পড়ে কিছু বলতে পারেননি, আর সে লোক আপনাকে বোকা বানিয়ে চলে গেল, আপনার সাহায্য আর সম্পদগুলো নিয়ে গেল, আর শেষে আপনার ভাগে কিছুই পড়ল না, শুধু নীরবতা আর কষ্ট। এটা আপনার আরেকটা বড় সমস্যা, যা থেকে বের হয়ে আসা এখন জরুরি। তবে আমরা আপনাকে এটা বলবো না যে আপনার হৃদয়কে কঠোর হওয়ার চেষ্টা করো, কিন্তু আসল কথা হলো তুমি এরকম করতেই পারবে না, কারণ তোমার প্রকৃতি এমন। তোমার মন খুবই কোমল আর আবেগপ্রবণ। যে কারো কষ্টকে তুমি অনুভব করো, অন্যদের খুশিতে তুমি নিজের জন্য খুশি খুঁজে পাও, আর নিজের আর অন্যের মধ্যে পার্থক্য করো না। কিন্তু এখন সময় এসেছে যখন তোমাকে না বলতে শিখতে হবে। যদি এখনো তোমার মধ্যে এই অভ্যাস গড়ে না তোলে, তাহলে এই স্বার্থপর আর চালাকদের ভরা পৃথিবীতে তোমার সঙ্গে সব সময় অন্যায় হবে। মানুষ তোমাকে শুধু ব্যবহার করবে, সেটা ধন সম্পদ হোক বা সময় আর শক্তি। আসুন জানি কিভাবে আপনি এই হৃদয়ের সমস্যাগুলো দূর করতে পারেন আর নিজের মধ্যে না বলার সাহস গড়ে তুলতে পারেন। দেখুন, আপনার হৃদয়ের সাথে যে গ্রহ জড়িত আছে তার নাম বুধ, আর না বলতে না পারার অভ্যাসের পেছনে দায়ী গ্রহ হলো শুক্র। শুক্র সেই গ্রহ যেটা আপনার আকর্ষণ বাড়ায়, যার ফলে মানুষ আপনার দিকে টানে চলে আসে। কিন্তু অনেক সময় এই আকর্ষণেই মানুষ নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে। আর বুধ হলো একটি সরল গ্রহ, খুবই ভোলা, পৃথিবীর কপটতা দ্রুত বুঝতে পারে না। শুক্র হলো একটা মায়াবী গ্রহ, খুবই সুন্দর আর চালাক। এই দুই গ্রহ এখন তোমাকে কষ্ট দিচ্ছে। যেখানে বুধ তোমাকে সহজ সরল বানায়, সেখানে শুক্র তোমার জীবনে চতুর লোকজনকে টেনে আনে। তাই যতদিন না তুমি এই গ্রহগুলোকে শক্তিশালী করবে, এই চক্র চলতেই থাকবে। বুধ আর শুক্রের নিজ নিজ আলাদা কাজের ক্ষেত্র আছে। বুধ ব্যবসা, বুদ্ধিমত্তা আর আয়ের উৎসের প্রতীক। এটা দেখায় তুমি কিভাবে টাকা উপার্জন করো। শুক্র ভোগ, বিলাস, প্রেম আর আকর্ষণের সাথে সম্পর্কিত। যদিও আমরা আগে তোমাকে অনেক কার্যকর উপায় বলেছি যা টাকার সাথে জড়িত, কিন্তু এই সময় আমাদের শুধুমাত্র আপনার গ্রহগুলোর অবস্থানের দিকে লক্ষ্য রাখতে হবে। যখন বুধ গ্রহ ভালো অবস্থায় থাকে, তখন এটি আপনার মধ্যে ভালোবাসা, বোঝাপড়া আর শান্ত অনুভূতি নিয়ে আসে। আপনার আশেপাশে সৎ মানুষ আসে। আপনার সাদাসিধে ভাবকে কেউ কাজে লাগাতে পারে না, বরং আপনি ভালোবাসা আর স্নেহে ভরে ওঠেন। কিন্তু যখন বুধ দুর্বল হয়, তখন সবকিছু উল্টোপাল্টা হতে শুরু করে। আপনার কাছের মানুষরা আপনাকে দূরে সরিয়ে ফেলে। প্রতিটি ভালো কাজেরও নেতিবাচক ফলাফল হতে থাকে এবং মানুষ আপনার উদ্দেশ্যে সন্দেহ করতে শুরু করে। এখন কথা বলি সমাধানের। যদি আপনি বুধকে শক্তিশালী করতে চান, তাহলে সবুজ রঙের জিনিস দান করুন। হ্যাঁ, আপনি সবুজ রঙিন কাপড়, সবুজ রুমাল বা সবুজ মুগ ডাল গরুকে খাওয়াতে পারেন বা মন্দিরে দান করতে পারেন। যখনই আপনি দানের জন্য যাবেন, তখন এক টুকরো সবুজ কাপড় বা থলে সঙ্গে রাখবেন। এতে 5 মুঠো বা 5 কেজি সবুজ ডাল রাখবেন এবং মন্দিরে দান করবেন। এই কাজটি ধারাবাহিকভাবে 5টি বুধবার করতে হবে। আপনি নিজেই দেখবেন আপনার মানসিক অবস্থা কতটা শান্ত আর স্থির হয়ে যাবে। আপনার কাজকর্মে এক নতুন জীবন আসবে, যে উন্নতি আগে আপনি দেখেননি। এটা খুবই প্রভাবশালী উপায়। এই উপায়ের শক্তি আরও বাড়াতে চেষ্টা করুন বুধবার দিনে এই দানটি গণেশ মন্দিরে করুন। আপনার আশেপাশে যেখানেই গণেশ মন্দির থাকুক, সেখানে গিয়ে এই সবুজ ডাল দান করুন। এছাড়া বুধবার দিনে কিছু সবুজ খাবারও খান, যেমন সবুজ মটর, পালং শাক বা অন্য কোনো সবুজ সবজি খাবার মধ্যে রাখুন।
মাত্র ৩-৪টি বুধবারের মধ্যেই বড় পরিবর্তন দেখতে পাবেন। এখন কথা বলি শুক্র গ্রহের, যেটা আপনার জীবনে স্ত্রী সুখ, প্রেম সম্পর্ক আর দাম্পত্যের জন্য দায়ী। এই গ্রহই এমন কারণ যার জন্য আপনার সম্পর্ক গভীরভাবে গড়ে উঠতে পারে না, আর যদি গড়েও ওঠে তা ভাঙার সম্ভাবনা থাকে। সন্দেহ জাগতেই থাকে। হ্যাঁ, এমনটাই হয়েছে যে কিছু মানুষ আপনাকে সহানুভূতির অনুভূতি দিয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের আসল রূপও সামনে চলে আসে। এতে স্পষ্ট হয়ে যায় যে তারা আসলেও স্বার্থপর প্রকৃতির। তাদের মূল উদ্দেশ্য শুধু নিজেদের লাভের জন্য আপনার কাছে ঘেঁষে আসা। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার হৃদয়ের অনুভূতির সামনে অসহায় হয়ে পড়েন। এটাই একটি বড় কারণ যা আপনাকে বারবার আহত করে। এর সঙ্গে আরেকটা সমস্যা জড়িয়ে আছে, আপনি কখনো কাউকে বলতে পারেন না। এটা একদম স্পষ্টভাবে আপনার আবেগপ্রবণতার সঙ্গে জড়িত। একটা সমস্যা আছে, আপনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। যখন কাউকে দুঃখে দেখেন, সেটা আসল দুঃখ হোক বা ভান করা, আপনি সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে পড়েন আর তাদের কথা বিশ্বাস করে ফেলেন। আপনি ইচ্ছে করেও কাউকে না বলতে পারেন না,